একটি আগুন, কয়েক মিনিট, আর সব কিছুই শেষ। যে মানুষটা কিছুক্ষণ আগে বেঁচে ছিল হঠাৎ আগুনের মধ্যে হারিয়ে গেল। আমরা বলি এটা একটি দুর্ঘটনা, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কি শুধু একটি মৃত্যু নাকি একটি সম্মান? আগুনে পুড়ে মারা গেলে ইসলাম তাকে কিভাবে দেখে? সে কি শুধু একজন মৃত্যু মানুষ, নাকি আল্লাহ তার জন্য বিশেষ কিছু রেখেছেন? আজ আমরা জানব অগ্নিকাণ্ড দুর্ঘটনার মৃত্যুর পেছনে ইসলাম কিভাবে দেখে। আমাদের সমাজে কোনো না কোনোভাবেই প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে চলছে। রাস্তার ধুলো, হর্নের শব্দ, ব্যস্ত শহরে ছুটে চলছে মানুষ। বাংলাদেশের প্রতিটি রাস্তায় প্রতিদিন যেন জীবনের সাথে মৃত্যুর এক অদৃশ্য লড়াই চলছে। এক মুহূর্ত আগে যে মানুষটি হাঁটছিল, পরিবারের জন্য স্বপ্ন বুনছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একটি দুর্ঘটনা আর সবকিছুই নিস্তব্ধ হয়ে যায়। আমরা বলি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কি সত্যি একটি দুর্ঘটনা? ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই হঠাৎ ঘটে না। প্রতিটি ঘটনা, প্রতিটি মৃত্যু আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার একটি অংশ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু এক হলো, মৃত্যুর ধরন এক নয়। ইসলাম আমাদের জানায় কিছু মৃত্যু আছে যেগুলো শুধু মৃত্যুই নয়, বরং তার শহীদের মর্যাদা নিয়ে যেতে পারে। যেমন রাস্তায় দুর্ঘটনার মৃত্যু হলে ইসলামের অবস্থান কি, বা ইসলাম কিভাবে দেখে? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দুর্ঘটনা বা আংশিক বিপদে প্রাণ হারায়, যেমন ধ্বংসস্তূপে চাপা পড়ে বা পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে, তারা শহীদের মর্যাদা লাভ করতে পারে। যেমন 25 মার্চ 2026 সন্ধ্যায় রাজবাড়ী দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে পল্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। সেখানে বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করেছিলেন। একটি ট্রাকের ধাক্কা, একটি হঠাৎ মৃত্যু, এগুলো কি সেই আংশিক মৃত্যুর অন্তর্ভুক্ত নয়? অনেক আলেমগণ বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজের মধ্যে না থাকে এবং হঠাৎ দুর্ঘটনার প্রাণ হারায়, তাহলে ইনশাআল্লাহ সে শহীদের সওয়াব পেতে পারে। ভাবুন তো, একজন মা তার ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন। একজন ছাত্র স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছে। হঠাৎ একটি দুর্ঘটনা, আর তারা আর ফিরে আসেনি। আমরা কাঁদি, আমরা বলি সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, সব শেষ হয়নি, বরং তাদের জন্য শুরু হয়েছে এক নতুন জীবন, যেখানে কষ্ট নেই, ভয়ও নেই, আছে শুধু শান্তি, আছে রহমত। শহীদের মর্যাদা কত বড় তা আমরা কল্পনা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তির জন্য রয়েছে বিশেষ সম্মান। তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়, তারা কবরের আযাব থেকে নিরাপদ থাকে এবং জান্নাতে তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। একটি দুর্ঘটনা যা আমাদের কাছে একটি ট্র্যাজেডি, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব এখন কি হওয়া উচিত? আমাদের মনে রাখতে হবে জীবন খুবই অনিশ্চিত। আজ আমি আছি, আগামীকাল হয়তো থাকবো না। ঠিক এমন করে মানুষের প্রদীপটি নিভে যাবে। তাই আমাদের উচিত প্রতিটি দিনকে এমনভাবে কাটানো যেন এটি আমাদের শেষ দিন। নামাজ ঠিক রাখা, হালাল উপার্জন করা, মানুষের হক আদায় করা, এগুলো শুধু ভালো কাজ নয়, এগুলো আমাদের নিরাপত্তা। আমাদের উচিত রাস্তায় সচেতন হওয়া, অতিরিক্ত গতি, অসতর্ক ড্রাইভিং, নিয়ম না মানা, এগুলো শুধু ভুল নয়, এগুলো অন্যের জীবনের জন্য ঝুঁকি তৈরি করে, যা একটি দুর্ঘটনার শিকার হয়। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার আমার জীবন কেড়ে নিতে পারে, এবং সেই জীবনের জন্য আমাদের জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। যারা দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছে, আপনাদের জন্য একটি বার্তা। আমরা সাধারণত প্রিয়জনকে হারিয়ে ফেললে কেঁদে ফেলি, কারণ এটা কষ্ট হওয়াই স্বাভাবিক, কিন্তু কখনো আশা হারানো যাবে না। হয়তো আপনার সেই প্রিয় মানুষটি আজ আল্লাহর কাছে সম্মানিত একজন ব্যক্তি। হয়তো আজ সে জান্নাতের বাগানে, যেখানে সে শান্তিতে আছে। আপনার দোয়া তার জন্য পৌঁছায়, আপনার সদকা তার জন্য আলো বয়ে আনে। তাই তাদের জন্য দোয়া করা আমাদের খুব জরুরি। প্রিয় দর্শক, আমরা কেউ জানি না আমাদের শেষ কোথায় বা শেষ কীভাবে হবে,
হয়তো আমরা ঘুমের মধ্যে মারা যেতে পারি, হয়তো অসুস্থ মৃত্যুবরণ করতে পারি, হয়তো একটি হঠাৎ দুর্ঘটনায় মারা যেতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে জীবন কাটাচ্ছি। কারণ মৃত্যু যেমনই হোক, কিন্তু শেষ বিচার হবে আমাদের আমলের বিচার। তাই আসুন আমরা নিজেদেরকে ঠিক করি, আমাদের জীবনকে আল্লাহর পথে সাজাই, যাতে মৃত্যু যখনই আসুক তা আমাদের জন্য ভয় না হয়ে বরং হয়ে ওঠে একটি সম্মান, একটি পুরস্কার। হয়তো একটি দুর্ঘটনা মানুষের চোখে শেষ, কিন্তু আল্লাহর কাছে এটা হতে পারে জান্নাতের দরজা। এবং যারা দুর্ঘটনায় মারা গেছেন তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, আমিন।